আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত অন্তত আরও ১০ জন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জন ছাড়িয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম। আজ দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এর আগে প্রথমে ৩ জন, পরে ৫ জন এবং পরে ৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরপর জানাবো, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ ঘিরে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ উপজেলার ঢালোয়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটেতে উপজেলা ছাত্রদলের নেতা মাহফুজুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে বিএনপি এবং সরকারের ৩ গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি হলেন যারা। প্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কমেছে, ফলে মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন। এবারে জানাবো, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের পক্ষে ২টি মনোনয়নপত্র, কারণ জানালো ১১ দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে ২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বেলা 11:30টার দিকে একটি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিকাল ৩টার দিকে তার পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয় জোটের নেতারা। কী কারণে ২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানালো পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিকেশনস বা রিলেশনস বা ISPR এই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। ইমরান খান জীবিত এবং রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে বন্দী রয়েছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম। আজ 10টার দিকে এমন ঘটনা ঘটে। এর আগে প্রথমে ৩ এবং পরে ৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। তিনি জানান যে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন যে
আজ ইয়ার্ড বন্ধ রয়েছে, কিন্তু সকাল 10টার সময় ক্রাব এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। খবর পেয়ে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে আসে। সে সময় জমে থাকা গ্যাসে কয়েকজনের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মারা যা 7 শ্রমিকের মধ্যে 4 জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন সানি জলদাস 22, পলাশ 27, 2 সহোদর মনসুর আলী 40 এবং নাসির উদ্দিন 38। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। দুর্ঘটনা ছাড়াও অন্তত 3 শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় জেলেরা জানান যে কারখানাটির ভেতর থেকে বের হওয়া গ্যাসের গন্ধের তীব্রতা এত বেশি ছিল যে সাগরে ইলিশ ধরতে যা জেলেরা কারখানাটির পাশের খালে প্রবেশ করতে পারেনি। তাদের অন্তত আধা কিলোমিটার দূরে গিয়ে ঘাটে নৌকা ভেড়াতে হয়েছে। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম মাহমুদ বলেন যে হঠাৎই কারখানার ভেতর থাকা মানুষ চিৎকার শুরু করে। তারা কারখানা এলাকায় গেলে দেখতে পান অসুস্থ কিছু লোককে গাড়িতে তুলে হাসপাতালে নেওয়া হচ্ছে। এই ঘটনায় সেখানে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় সেখানে থাকা সবাই জানাচ্ছে যে এই মুহূর্তে বিএনপির যারা সন্ত্রাসী নেতৃত্ববৃন্দ রয়েছে তারা মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। তারা দেশটাকে আবারও একটি বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজরা নিজেরাই নিজেদের সঙ্গে মারামারি হানাহানির মতো ঘটনা ঘটিয়ে তারা দেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাইছে। তাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র যতই ধীরে ধীরে খারাপের দিকে যাবে তারা আরও চাঁদাবাজি দুর্নীতি বাড়িয়ে দেবে। বর্তমানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে এতে বাংলাদেশ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে চলে যাচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। সবাইকে জানানো হচ্ছে এই মুহূর্তে বর্তমান যারা দায়িত্বে রয়েছে তারা যে দেশের মানুষকে গ্যাস ও বিদ্যুৎ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, উপরন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে সম্ভব নয়। দেশটাকে এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দেয়া হচ্ছে। অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এক সর্বনাশা কার্যক্রমের মধ্য দিয়ে ঠেলে দেয়া হচ্ছে। তবে এটি আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। এখান থেকে সবাইকে বেরিয়ে এনে তারপর রাষ্ট্র কাঠামোকে ঠিক করা উচিত। বিএনপি এবং সরকারের 3 গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা প্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে মির্জা ফখরুলই দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন, এটা প্রায় পরিষ্কারই। আর তিনি রাষ্ট্রপতি হলে দল এবং সরকারের 3টি পদ ফাঁকা হয়ে যাবে। বিএনপি এবং সরকারের সূত্র বলছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে 1 আসন শূন্য ঘোষণা করবে। এরপরে ওই আসনে নির্বাচন, উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সামনের সময় আসছে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ মহাসচিবের উত্তরসূরি কে হবেন সেই প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলে তার সম্ভাব্য উত্তরসূরি কে এ নিয়ে দলের ভেতরে কয়েকদিন ধরে 3 জন নেতার নাম বেশি আলোচনায় এসেছে। এদের মধ্যে 2 জন দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যজন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে জাতীয় কাউন্সিলের আগে কাউন্সিলকে কেন্দ্র করে দলটি প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে। পরে জাতীয় কাউন্সিল বা তার আশপাশের সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রুহুল কবির রিজভী নির্বাচন করেনি, তাকে মন্ত্রী সভায়ও আর রাখা হয়নি। তাই মহাসচিবের পদ শূন্য হলে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানিকে দেওয়া হতে পারে বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের পক্ষে দুটি মনোনয়নপত্র কারণ জানালো ১১ দলীয় জোট। রাষ্ট্রপতি নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় একটি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিকাল ৩টার দিকে তার পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া জোটের নেতারা জানায়, রাষ্ট্রপতির পদে একই প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। তবে অলি আহমেদের পক্ষে অল্প সময়ের ব্যবধানে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি করেছে। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে জোট গুরুত্ব সহকারে দেখছে। মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি বা আইনি জটিলতা যাতে না হয় সে কারণে দুটি মনোনয়নপত্র তারা জমা দিয়েছে, যাতে করে তারা তাদের এই মনোনয়নপত্রটি খুব সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে। আসলে দুটি মনোনয়নপত্র দেওয়ার সবথেকে বিষয় হচ্ছে যে সেটি যাতে কোনোভাবে একটি মনোনয়নপত্র বাতিল হয়ে কর্নেল অলি আহমেদের যেন মনোনয়নপত্রটি বাতিল হয়ে না যায় সে কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে সবকিছু করা হচ্ছে বলে এমন কথা জানানো হয়েছে। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিধায় জামাত ইসলাম তাই কর্নেল অলি আহমেদের জন্য দুইটি মনোনয়নপত্র জমা দিয়েছে, যাতে করে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে সবকিছু করা যায়। এসব কিছু করার জন্যই মূলত এটি করা হয়েছে এবং দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সবাইকে আরও সবকিছু সুন্দর করে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে।